ধরনের বাচ্চাদের বড়দের সব ধরনের কালেকশন আছে। ইংলিশ বই আছে, বাংলা বইয়ের প্রচুর কালেকশন আছে, শিক্ষার থেকে শুরু করে আপনার রহস্য সব ধরনের কালেকশন আছে। ছোট্ট ভাই, ছোট্ট পুচকু ভাই এসছে। ও ও জিজ্ঞেস করছে যে আমি শুধু কোথাকার ভিডিও করি। আচ্ছা, তোমার কি কি দেখেছো তুমি? কোথাকার? শ্যামা মন্দিরটা। শ্যামা মন্দিরটা দেখেছো? আচ্ছা, আমি শুধু বারাসাত নয় কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াই। আচ্ছা। ঠিক আছে, আমি হাবড়া, অশোকনগর থেকে শুরু করে তুমি যদি গঙ্গাসাগর মেলা সবটা করা আছে, তুমি দেখবে ওটার মধ্যে সব পাবে। আচ্ছা। টিক্কা আছে, পিস তন্দুরি পমপ্লেট আছে, পমপ্লেট তন্দুরি, চিকেন টিক্কা কাপ 6 পিস আছে, এটা পনির আছে, পনির মখমালি আছে, এটা চিকেন তন্দুরি এটা আছে, আর আগে আছে চিকেন রেশমি কাবাব। বই, শুধু বই, বই আর বই। বই মানে বন্ধু, বই মানে সাথী। বই হলো শিক্ষক আর আধারের বাতি। বই ঘাটুন, বই ধরুন, বই পড়ুন আর অবশ্যই বই পড়ান। আর সেই কথা মাথায় রেখে এবার বারাসাতের বুকে পিয়ারীচরণ সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো বারাসাত বইমেলা, যা এবারের প্রথম বর্ষ। একদম প্রথম দিনেই আমি উপস্থিত হয়ে গেছি বারাসাত বইমেলায়। গেট থেকে কিন্তু আমি এই মুহূর্তে ঢুকে গেছি মাঠের ভেতর। এখানে ঢুকেই আমি যেটা দেখতে পেলাম, ডান দিক থেকে পুরো বইয়ের স্টল দেখতে পেলাম এবং 3 দিকে পুরো বইয়ের স্টল দিয়ে ঘেরা। সামনে একটা সুন্দর স্টেজ বানানো হয়েছে, সেখানে বিভিন্ন রকমের লাইট, আলোর প্রদর্শন করা হচ্ছে। এই হচ্ছে সেই গেট, যে গেট থেকে তোমাদের কিন্তু ঢুকতে হবে। চারি সাইডে দেখতে পাচ্ছ বইয়ের স্টলগুলো এবং সেখানে প্রকাশনের নাম কিন্তু দেওয়া আছে। একদম মাঝখানে একটা ঘর তৈরি করা হয়েছে, যেখানে বেশ কিছু সোফা রাখা হয়েছে, সেখানে কিন্তু তোমরা বসতে পারো। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বারাসাত বইমেলায়, অর্থাৎ বারাসাতে যে বইমেলা শুরু হয়েছে আজকে 17 তারিখ। আজকের থেকেই কিন্তু শুরু হয়ে গেছে মেলা, চলবে 23 তারিখ পর্যন্ত। আর ঠিক তোমাদের আসতে হবে পিয়ারীচরণ স্কুল মাঠে এবং সেখানেই হচ্ছে বারাসাত বইমেলা। পুরো মাঠ জুড়ে প্রচুর স্টল এখানে এবার দেওয়া হয়েছে। আর এই যে লোকেশনটা আমি একটু বলে নিই, যে বারাসাতের স্টেডিয়াম যেটা আছে বা গভর্নমেন্ট কলেজ আছে ঠিক তার পাশে, আর বারাসাত স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে যে মাঠটা আছে সেখানেই কিন্তু বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে অ্যাড্রেসটা তোমরা পেয়ে আছো, বারাসাত পিয়ারীচরণ সরকার বিদ্যালয় প্রাঙ্গণ। এই যে এখানে দেওয়া আছে পুরো। আর 17 তারিখ থেকে চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। শিক্ষাই হলো সমাজের আলো, শিক্ষাই পারে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে। আর ঠিক তার জন্যই বারাসাত পৌরসভা থেকে এবারের বিশেষ আকর্ষণ বারাসাত বইমেলা। বারাসাত বইমেলার 3 নম্বর কাউন্টার শৈব প্রকাশন। একটু দেখাবো তোমাদের। এখানে বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর বই নিয়ে আসা হয়েছে। এখানে ছোটদের দেখো মহাভারত আছে, ছোটদের রামায়ণ আছে, আবোল তাবোল বিভিন্ন সুন্দর সুন্দর বই ছবির মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পাগলা দাসও দারুণ দারুণ। শুধু ছোটদের নয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন প্রকাশনের বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তোমাদের একটু দেখিয়ে দেবো আমি এই আবোল তাবোল বইটি, একটু তোমাদের দেখাবো যে কতটা সুন্দর এখনকার বইগুলো, দেখলেই পড়তে ইচ্ছে করবে। এবং পুরো কালারফুল কালার করা আছে এবং পেজটাও ল্যামিনেশন করা, যেহেতু বাচ্চাদের জন্য এই বইটি তৈরি করা হয়েছে। আচ্ছা, এটার এমআরপি আছে 120 টাকা। দাদা একটু দাদার সাথে কথা বলে নেবো। এই যে যা এমআরপি আছে তার উপরে কিছু ডিসকাউন্ট কি পাবে? বই সব বইতে 10% ডিসকাউন্ট। 10% সব বইতে। সব বইতেই পেয়ে যাবে। আর মানে কী ধরনের কালেকশন আছে যদি একটু বলে দেন। সব ধরনের বাচ্চাদের বড়দের সব ধরনের কালেকশন আছে। ইংলিশ বই আছে, বাংলা বইয়ের প্রচুর কালেকশন আছে, শিক্ষার থেকে শুরু করে আপনার রহস্য সব ধরনের কালেকশন। এই স্টলে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে।
আজকে প্রথম দিন এখানে কিন্তু শেক্সপিয়ারের একটা বই আমি দেখতে পেলাম। তো বিভিন্ন ইংলিশ অথরের কিন্তু এখানে বই তোমরা পেয়ে যাবে, তার সাথে বাংলা তো আছেই, প্রচুর বাংলার কালেকশন আছে, তার সাথে কিন্তু এই ইংলিশ বইগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। রবীন্দ্রনাথের স্টোরি এখানে আছে, মহাত্মা গান্ধীর একটা বই দেখতে পাচ্ছি। সকলে ভীষণ পরিচিত। এটি হলো চিত্রলেখা। এখানে কিন্তু বিভিন্ন রকমের আর্টের বই তোমরা পেয়ে যাবে, বাচ্চাদের বড়দের সবটাই কিন্তু এখানে পাওয়া যায়, ভীষণ সুন্দর। আচ্ছা, চিত্রলেখা নামের মধ্যেই কিন্তু ফুটে উঠছে আসলে ব্যাপারটা কি, আমি একটু দাদা থেকে শুনে নেবো। দাদা, আপনার এখানে কী ধরনের বই আমরা পাবো? সব ধরনের ড্রয়িং পাবেন আপনি। ড্রয়িং ছাড়া আর কিছু তো নেই এখানে, না? মানে বাচ্চা বড় সবার সব বাচ্চা থেকে বড় পর্যন্ত, একদম বয়স পর্যন্ত 100 বছর পর্যন্ত ড্রয়িং ডিজাইন আছে, কিছু আলপনার বই আছে। আর একটু শুনে নেবো যে দামের ব্যাপারটা, দামে কি ডিসকাউন্ট কিছু থাকছে? আমাদের 10% ডিসকাউন্ট আছে। 10% অবশ্যই বন্ধুরা, তোমরা চিত্রলেখাতে ভিজিট করতেই পারো। কত নম্বরের স্টল দাদা এটা? 11 নম্বর। 11 নম্বরের স্টল, বারাসাত বইমেলা। অস্টোরিজ যে বুক স্টলটা আছে সেখানে আমি দেখতে পেলাম 50% অফে কিন্তু কিছু বই এখানে দেওয়া হচ্ছে, যেগুলো এই যে র্যাকে রাখা আছে এবং দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে 50% অফ। তো এই নিচের যে র্যাকে একদম নিচে যে লাইন দিয়ে করা আছে না বইগুলো, এই বইগুলোতে কিন্তু 50% অফ দেওয়া হচ্ছে। আর সেলফে যে বইগুলো আছে এগুলো কিন্তু যা দাম তাই, 10% ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকছে এখানে। আচ্ছা, এই কাউন্টারে কিন্তু আমি এই বইটা দেখে একটু ঢুকলাম, গৌরগোপাল দাস তার বইটা রিলিজ হয়েছে এবং এখানে কিন্তু সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো। এই কাউন্টারে পেয়ে যাবে 13 এবং 14, এই দুটো নম্বর, এই স্টলের নাম্বার 13-14। তোমরা অবশ্যই কিন্তু বারাসাত বইমেলা ভিজিট করে এখান থেকে গৌরগোপাল দাসের এই বই তোমরা কালেক্ট করতে পারো। আচ্ছা দাদা, একটু এই গৌরগোপাল দাস, আচ্ছা বলছি না, এটা কি শুধু ইংলিশেই এসছে নাকি বাংলাতেও এসছে? শুধু ইংলিশে এসছে, আচ্ছা আচ্ছা। প্রচুর বইয়ের স্টল কিন্তু বসছে বারাসাত বই মেলায়, তো প্রত্যেকটা স্টলে ঢোকা সম্ভব নয়, ঢুকলে পরে কিন্তু আমি পুরো ব্লগটা কভার করতে পারবো না। প্রচুর নয়েজ আছে, এখানে অনুষ্ঠান চলছে, একটু দেখাবো তোমাদের। এদিকটাতে অনুষ্ঠান হচ্ছে, যার জন্য কিন্তু মাইকের প্রচুর সাউন্ড। বই কেনা হলো? আপনারা খুঁজছেন কি কোনো একটা? হ্যাঁ, আমরা বাচ্চাদের বই খুঁজছি, ক্লাস 3 প্যারে এই গভর্নমেন্ট স্কুলেই পড়ে। আচ্ছা, তো বাচ্চাদের বই এখনো সবাই রেডি হয়ে আসেনি, বলছে কালকে আরো বেশি বই আসবে। আজকে তো শুরু হলো, আজকে সবে শুরু হলো, ভালো লাগছে। ভালো লাগছে তো? এটা ঐতিহাসিক মুহূর্ত, কেননা এই মুহূর্তে বারাসাতের এই জায়গায় মনে হয় প্রথম এই বইমেলা, একটা ঐতিহাসিক শুভ সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত হয়েছি। ভালো লাগছে এরকম একটা পরিবেশ। এবারই প্রথম হচ্ছে বারাসাতে? এবারই প্রথম হচ্ছে, আগে সুভাষ ময়দানে হতো, কিন্তু এই জায়গায় মানে এই একটা ঐতিহাসিক মাঠে এবারই প্রথম, মানে বারাসাত প্যারিচন গভর্নমেন্ট স্কুলের মাঠে এই প্রথম। আর আমরা প্রথমেই এসেছি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি এই স্কুলে পড়ো তো? কোন ক্লাসে পড়ো তুমি? 3 নাম কি? তামিম আক্তার। বারাসাতেই থাকা হয়? হ্যাঁ, বারাসাতেই থাকে। আচ্ছা, ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বই দেখছেন? বাচ্চা নাতি তো? নাতি, তুমি বই কিনতে এসছো? হ্যাঁ, বই কিনেছো? একটু দেখাও, আমাকে দেখাও, আমি একটু দেখি। বইটা হচ্ছে ড্রয়িং বই। ও, ড্রয়িং বই কিনেছে, দেখি তোমার বইটা একটু দেখবো। আচ্ছা, বই মেলায় এসছে, দাদু এসছে নাতনিকে নিয়ে, নাতনি তো? আহা, কি সুন্দর বই কিনেছো তুমি। আবার কিনবে, ভেরি গুড। তো এই বাচ্চারা বইমেলায় এসছে, এটা কিন্তু একটা ভীষণ আনন্দের ব্যাপার। পয়সা আনিনি, পয়সা ছোট একটা বেড়াতে থেকে হাবড়া বাজারে গেছিলাম, আসার পথে এখানে ঢুকলেন তাই তো? এখানে ঢুকলাম, একটা বই এইটাই নেবে, এইটাই পছন্দ, অন্য কোনোটা দেখলে হাত দেবেন। এটাই আঙ্কেল সাহেব বলছে আমি বই পড়ি, খুব ভালো বই পড়তে পারি। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সমিতা কুন্ডু। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো তুমি? বারাসাত। বারাসাত। হাটখোলা বলে তো হাটখোলা। বারাসাত হাটখোলা? হ্যাঁ, বারাসাত হাটখোলা, এই পৌরসভার পাশে। ওকে, কোন ক্লাসে পড়ছে?
স্কুলে ভর্তি হয়েছে নাকি এমনি? ওই সেন্ট্রাল মিডিয়ামে ভর্তি হয়েছে, ওদের এপ্রিল থেকে সেশন। আচ্ছা সেন্ট্রাল মিডিয়াম যে স্কুলে ইংলিশ তো অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। ভালো, নিয়ে আসবেন এরকম বইমেলায়, এতে বাচ্চাদের নিয়ে আসলে যত বই এরা ঘাঁটবে, যত দেখবে, ততই এদের ইন্টারেস্ট বাড়বে বইয়ের প্রতি। এইটাই ও দেখে খুব পছন্দ করে। ঠিক ঠিক। তো এই বইটা কিন্তু অলরেডি কিনে ফেলেছে, দাদুর কাছ থেকে এটা কিনে নিয়েছে। খুব ভালো, এইটাই চয়েস করেছি আমি, যেগুলো অতগুলো দেখলাম তো একদম। বলছে না, আমি হ্যাঁ। দাদা, কি ধরনের বই আপনার এখান থেকে আমরা পাবো? এখানে বাচ্চাদের থেকে আরম্ভ করে সব ইংলিশ মিডিয়ামের উপরে বইগুলো, তো এখানে সব রকম বই আছে, সব রকম A to Z সব রকম বই আছে। তো বিভিন্ন পাবলিশার্সের বই আপনারা তুলছেন, হ্যাঁ হ্যাঁ, আর বইয়ের প্রাইসের উপর কি কোনো ডিসকাউন্ট থাকছে? 10% ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা স্টল নাম্বারটা একটু বলে দেবেন। এটা 35, 36। 35 and 36 পাত্র বুক এজেন্সি। এলাম জবা প্রকাশনীর সামনে, এবং এখানে যে বইগুলো টানানো আছে উপর দিকে, এগুলো কিন্তু বাচ্চাদের বই, তার সাথে সাথে কিন্তু বড়দের বইও এখানে আমরা পেয়ে যাব। বিভিন্ন রকমের বই এখানে পাচ্ছি আমরা, ম্যাথামেটিক্সের বই পাচ্ছি, বিভিন্ন গল্পের বই পাচ্ছি, রবীন্দ্রনাথের বিভিন্ন রকম বই পাচ্ছি আমরা। আষাঢ় পর যদি ঘর বাঁধি তুমি পাবলিশিং, এটা কিন্তু বড় একটা স্টল হবে, এবং এখনও এই স্টল কিন্তু গোছানো হচ্ছে, অর্থাৎ রেডি করছেন তারা। এই দিকে শেষের দিকে যে স্টলগুলো আছে, এগুলো কিন্তু এখনও তেমনভাবে রেডি হয়নি। নারী যারা আছে একদম লাস্ট যেটা আছে আনন্দ পাবলিশার্স, 53 এবং 54 নম্বর স্টল, এখানে কিন্তু বই অলরেডি চলে এসছে, তবুও কিছুটা বাকি আছে। এই টেবিলটা ফাঁকা দেখতে পাচ্ছি, এখানে আরও বই ঢুকবে। একদম শেষের যে 4টে স্টল আছে, সেই 4টে স্টল কিন্তু খাবার দাবারের। মৌচাক, পাশে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, আর একদম শেষে পিঠে পুলি। একদম শেষে যে দোকানটা আছে, এটা হলো পিঠে পুলির দোকান। এখানে কিন্তু তোমরা সেই পিঠের আমেজটা পেয়ে যাবে, শীতকাল মানে পিঠে। আর আজকে যেহেতু মেলা শুরু, তাই এখানে যতটা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র আজকের জন্য, কালকের থেকে কিন্তু আরও আইটেম বেড়ে যাবে। আমি একটু শুনে নেব, পিঠে পুলি যে আপনি বানাচ্ছেন, এগুলো আপনাদের নিজেদের তো সবই তৈরি করা একদম। আর এই যে চুষি পিঠে, তো এটা কীরকম দাম রেখেছেন একবার? সব 30 করে। আচ্ছা, 30 টাকা করে এখানে পার পিস, এটা 30। পাটিসাপটা যেটা আছে, এটাও 30। ভাপাটাও 30। আচ্ছা, আর চকলেট পাটিসাপটা এগুলো কি থাকবে কালকের থেকে? গুড় কি তুলেছেন? গুড় থাকছে? আচ্ছা, গুড়ও থাকছে, কিন্তু গুড় থাকবে। তো তোমরা অবশ্যই এই দোকানটা ভিজিট করো, কারণ মেলা, যে কোনো মেলা খাবার ছাড়া কিন্তু কমপ্লিট হয় না। একদম সেই জিনিস কিন্তু এখানেও পাচ্ছ তোমরা, শীতকালের স্পেশাল পিঠে পুলির দোকান। অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা একটু তোমাদের বলে দিই। এখানে দেখো, ভেটকি মাছের ফ্রাই 130 টাকা এখানে লেখা আছে। এই আইটেমটার নামটা একটু বলে দেবেন? ওটা কোন আইটেমটা? ওটা আপনার টেংরি কাবাব, আছে টিক্কা কাবাব আছে। ওটা অ্যাকচুয়ালি আমরা কাবাব এখানে বেচছি না, কাবাব আমাদের হোটেলে বিক্রি হয়। ওটা আমরা রেখেছি কাবাব রোল করার জন্য। আর ওটা পিওর ভেটকি মাছের ফ্রাই আছে, আর নিজেরটা আছে ভেটকি মাছের ফ্রাই, 130 টাকা পিস, পিওর ভেটকি মাছ। আমাদের রোল আছে, ওই যে লেখা আছে আপনার এগ রোল, ডাবল এগ রোল, চিকেন রোল, রোল আর ফ্রাই আছে আমাদের এখানে। আছে আমাদের সবই কিন্তু হোটেলে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটা কাউন্টার আছে এখানে খাবার, তোমরা এখানে কিন্তু খেতে পারো, করিমস। তো এখানে যে জিনিসগুলো তোমরা পাবে একটু দেখিয়ে নিই। এখানে কিন্তু দেখো ডিসপ্লে করা আছে, এই আইটেমগুলো তোমরা পাবে। এখানে অনেক কিছুর নাম আমি হয়তো বলতে পারবো না, এই দাদাদের কাছ থেকে একটু শুনে নেবো। দাদা, একটু যদি বলে দাও যে কোনটার কি দাম আর কি নাম? টিক্কা আছে, পিস তন্দুরি, পমপ্লেট আছে, পমপ্লেট তন্দুরি, চিকেন টিক্কা, চিকেন টিক্কা কাপ 6 পিস আছে, এটা পনির আছে, পনির মাখমালি আছে, এটা চিকেন তন্দুরি এটা আছে, আর আগে আছে চিকেন রেশমি কাবাব আছে আপনার। একটু যদি প্রাইস বলে দাও তাহলে অনেক সুবিধা হবে। প্রাইস আপনার ফিস টিক্কা আছে, পিসে 100 টাকা পিস আছে আপনার এক পিস। আর এটা পমপ্লেট আছে, পমপ্লেট 180 টাকা পিস। চিকেন টিক্কা আছে 300 টাকা প্লেট, 6 পিস থাকবে। সেম চিকেন রেশমি আছে 300 টাকা প্লেট, 6 পিস থাকবে। চিকেন তন্দুরি আছে 4 পিস থাকবে 300 টাকা। আর পনির মাখমালাই আছে 4 পিস আছে 350 টাকা। সব ফ্রেশ লাগিয়ে দেওয়া হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এই স্টলে ভিজিট করতে পারো। এখানে আসলে পরে এই আইটেমগুলো পেয়ে যাবে, যেটা দাদা এইমাত্র বলে দিল। দাদার নামটা একটু জেনে নিই। আমার নাম দীপঙ্কর বৈদ্য।
বিশাল গ্রাউন্ড, প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু এবারের বইমেলা হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছি, এটা একটা স্টেজ বানানো হয়েছে, প্রোগ্রাম থাকছে প্রত্যেক দিন এখানে, কিছু না কিছু প্রোগ্রাম এখানে থাকছেই। মোবাইল আসার পর থেকে কিন্তু আমাদের এই বই ঘাটা বা বই দেখা এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেইটা মাথায় রেখে, সেই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আমরা বাচ্চাদেরকে নিয়ে আসবো। আর এই রুমে কিন্তু এসে তোমরা একটু বসতেই পারো, রেস্ট নিতেই পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার এই ব্লগটি। এরপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো। বাই বাই, টাটা। ওকে, বং চেম্বার, বং চেম্বার, বং চেম্বার।